This is Varnali here and you are watching me in Varnali Classroom. Normally we discuss daily use sentences, but today we will deal with daily use words. কারণ আমাদের ভোকাবুলারি ইনক্রিজ করার জন্য আমাদেরকে ডেইলি ইউজ ওয়ার্ডস গুলো জানতে হবে, কারণ ওয়ার্ড দিয়েই আমরা সেন্টেন্স তৈরি করি। তো আমরা যদি ওয়ার্ড না জানি তাহলে আমরা সেন্টেন্স বানাবো কি করে? সো টু ইনক্রিজ ইউর ভোকাবুলারি ফার্স্ট ইউ হ্যাভ টু নো ওয়ার্ডস। সো চলো আজ বেশি কথা বলবো না, সরাসরি যে সেন্টেন্স গুলো রয়েছে, যে ওয়ার্ড গুলো রয়েছে সেগুলোতে চলে যাব। তো চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। সো আওয়ার ফার্স্ট সেন্টেন্স ইজ ইয়েলিং। ইয়েলিং ইয়েলিং কথাটা শুনে মনে হচ্ছে এটা আনকমন। ইয়েলিং কথাটা তোমাদের কাছে চেনা নয়, কিন্তু যদি বাংলাটা বলি, বাংলাটা কিন্তু তোমার কাছে চেনা। বাংলাটা হচ্ছে চিৎকার। চিৎকার করাকে আমরা ইংলিশে বলে থাকি ইয়েলিং। সো হু ওয়াজ ইয়েলিং, এখানে ওয়াজ রয়েছে, দ্যাট মিনস ইট উইল বি ইন পাস্ট টেন্স। অ্যান্ড হু ওয়াজ ইয়েলিং মানে কে চিৎকার করছিল। অ্যান্ড সেন্টেন্সটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। হু ওয়াজ ইয়েলিং, কে চিৎকার করছিল। ইয়েলিং মানে হচ্ছে চিৎকার করা, আর এখানে এটা হচ্ছে প্রশ্ন করা হয়েছে, সেই কারণে হু ওয়াজ ইয়েলিং, কে চিৎকার করছিল। নেক্সট, বয়েল। বয়েল মানে হচ্ছে ফোটা। যেমন আমরা বলি না এটা বয়েল করে দেবো, আমরা কিন্তু বাংলাতেও বয়েল করে দেওয়াই বলি, কারণ ফোটানোর থেকে বয়েল, এই কথাটা বয়েল এটা ইংলিশ ওয়ার্ড হলো, এটা ব্যবহার করতে করতে এটা বাংলার মতোই হয়ে গেছে। তো বয়েল দিয়ে কি সেন্টেন্স বানানো যায়? আমরা যদি বলি দ্য মিল্ক হ্যাজ বয়েলড, এখানে বয়েলড মানে হচ্ছে দুধটা ফুটে গিয়েছে। সো হ্যাজ রয়েছে, সো ইট উইল বি প্রেজেন্ট টেন্স বাট প্রেজেন্ট পারফেক্ট। সো দ্য মিল্ক হ্যাজ বয়েলড মানে দুধটা গরম হয়ে গেছে, দুধটা ফুটানো হয়ে গেছে। আমরা যদি বলতাম যে দুধটা ফুটছে, সো দ্য মিল্ক ইজ বয়েলিং, সেক্ষেত্রে আমরা বলতাম দ্য মিল্ক ইজ বয়েলিং, এর মানে হচ্ছে দুধটা ফুটছে। সো দ্য মিল্ক ইজ বয়েলিং, মিল্ক মানে হচ্ছে দুধ অ্যান্ড বয়েল মানে হচ্ছে ফোটা। তো শুধুমাত্র মিল্কের ক্ষেত্রে নয়, আমরা জল গরমের ক্ষেত্রেও বলতে পারি জল ফুটছে, সো সেক্ষেত্রে বলবো দ্য ওয়াটার ইজ বয়েলিং। নেক্সট, টর্ন। টর্ন মানে হচ্ছে ছেঁড়া। আমরা বলে থাকি ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া জিনিস। তো ছেঁড়া এটাকে আমরা ইংলিশে বলবো টর্ন। সো ইট ইজ আ টর্ন নোট, এক্ষেত্রে টর্নটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো ইট ইজ আ টর্ন নোট মানে এটা একটা ছেঁড়া নোট। সো টর্ন মানে হচ্ছে ছেঁড়া। আর নেক্সট সেন্টেন্স ইজ পরিমাপ। পরিমাপ করা এটাকে আমরা ইংলিশে বলবো মেজার। মেজার মানে হচ্ছে পরিমাপ করা। তো দেখো এক্ষেত্রে কিন্তু মেজার নাউন হিসাবে ব্যবহার হয়েছে এই সেন্টেন্সটায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা মেজারকে ভার্ব হিসাবেও ব্যবহার করি। সো এক্ষেত্রে নাউন হিসাবে ব্যবহার হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ভার্ব হিসাবেও ব্যবহার করতে পারি। সো হি অলওয়েজ গিভস শর্ট মেজার মানে সে সবসময় ছোট মাপ দিয়ে যায়। সো হি অলওয়েজ গিভস শর্ট মেজার মানে সে সবসময়ই ছোট মাপ দিয়ে যায়। এই ক্ষেত্রে মেজারটা হচ্ছে নাউন, কিন্তু যদি আমি এক্ষেত্রে বলতাম যে measure the water মানে জলটা পরিমাপ করে দেখো। সো সেক্ষেত্রে এখানে মেজার হয়ে যেত ভার্ব। তো মেজার আমরা এক্ষেত্রে নাউন হিসেবে ব্যবহার করেছি, কিন্তু মেজার আমরা ভার্ব হিসাবেও ব্যবহার করতে পারি। সো নেক্সট মানে হচ্ছে সার্ভ। সার্ভ মানে হচ্ছে কোনো কিছু পরিবেশন করা। সো সেটা খাবার পরিবেশন করাই হোক বা কাউকে কোনো নোটিশ দিয়ে অফিস থেকে বার করে দেওয়াই হোক, তো দুটো ক্ষেত্রে আমরা সার্ভ বলবো, দুটো ক্ষেত্রে আমরা সার্ভ কথাটা ব্যবহার করতে পারি। সো সার্ভ মানে হচ্ছে পরিবেশন করা। হি ওয়াজ সার্ভড উইথ আ নোটিস মানে তাকে একটা নোটিশ পরিবেশন করা হয়েছিল, মানে অ্যাকচুয়ালি নোটিশ দেওয়া হয়েছিল। নর্মালি আমরা এটা বলি সার্ভ। সার্ভ মানে হচ্ছে কোনো কিছু দেওয়া, খাবার দেওয়া। আমরা যেমন বলি যে সার্ভ দ্য ফুড, সার্ভ দিস ওয়ান দ্যাট ওয়ান। সো সার্ভ মানে হচ্ছে কোনো কিছু পরিবেশন করা। কিন্তু এক্ষেত্রে দেখো এখানে কিন্তু সার্ভ মানে হচ্ছে হি ওয়াজ সার্ভড উইথ আ নোটিস মানে তাকে একটা নোটিস দেওয়া হয়েছিল, এটাকে আমরা এখানে সার্ভ বলা হয়েছে। নেক্সট, টক। শোর মানে হচ্ছে টক। The milk has
turned sour. দুধটা টক হয়ে গেছে। দুধটা কখন টক হয়ে যায়? দুধ যখন খারাপ হয়ে যায় তখন আমরা এটাকে বলি যে দুধটা টক হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা বলি দুধটা খারাপ হয়ে গেছে, দ্যাট মিনস দুধটা টক হয়ে গেছে। সো দ্য মিল্ক হ্যাজ টার্ন মানে হচ্ছে এক্ষেত্রে পরিণত হওয়া বা চেঞ্জ হয়ে যাওয়া। সো দ্য মিল্ক হ্যাজ টার্নড অর মিল্ক টার্নড সোর মানে দুধটা টক হয়ে গেছে। নেক্সট, ইউ আর স্টাবার্ন। স্টাবার্ন এর মানে হচ্ছে একগুঁয়ে। ইউ আর সো স্টাবার্ন মানে তুমি কতটা একগুঁয়ে, তুমি ভীষণই একগুঁয়ে, ভীষণই জেদি। সো স্টাবার্ন মানে হচ্ছে একগুঁয়ে বা জেদি। সো ইউ আর সো স্টাবার্ন, তুমি খুব জেদি। দ্য গার্ল ইজ সো স্টাবার্ন মানে মেয়েটি খুব জেদি। এরকম ভাবে এটা আমরা বলতে পারতাম, দ্য গার্ল ইজ সো স্টাবার্ন। তো দেখো একই সেন্টেন্স সবকটা, কিন্তু একই ওয়ার্ড ব্যবহার করে শুধুমাত্র সাবজেক্ট চেঞ্জ করে, অক্সিলারি ভার্ব চেঞ্জ করে আমরা আরো নতুন নতুন অনেক সেন্টেন্স বানাতে পারি। সো নেক্সট হচ্ছে ইনভাইটেড। ইনভাইটেড মানে হচ্ছে আমন্ত্রণ করা, কাউকে নিমন্ত্রণ করা বা আমন্ত্রণ করার ইংলিশ হচ্ছে ইনভাইটেড। সো আই ইনভাইটেড হিম টু ডিনার মানে আমি তাকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করেছিলাম। এখানে ইনভাইটেড মানে হচ্ছে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করা। অ্যাকচুয়ালি রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করা নয়, ইনভাইটেড মানে হচ্ছে যে কোনো কিছুর জন্য নিমন্ত্রণ করা। সেটা তোমার ম্যারেজ ফাংশন হোক, রাইস সেরিমনি হোক, যে কোনো কিছুর জন্য নিমন্ত্রণ করাকে আমরা বলবো ইনভাইটেড। অ্যান্ড ডিনার মানে হচ্ছে রাতের খাবার। সো আই ইনভাইটেড হিম টু ডিনার, আমি তাকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করেছিলাম। PICK পিক মানে হচ্ছে তুলে নেওয়া। তো তুলে নেওয়া আমরা অনেক রকম ভাবে বলতে পারি। টেবিল থেকে পেনের ঢাকাটা তোলো, সো সেক্ষেত্রেও আমরা বলতে পারি পিক। কাউকে কোনো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে তোলা, সেটাকেও আমরা কিন্তু পিক বলতে পারি, পিক আপ করাই বলি। সো পিক মি আপ অন ইউর ওয়ে টু বাজার। পিক মি আপ অন ইউর ওয়ে টু বাজার মানে বাজার যাওয়ার পথে আমাকে একটু তুলে নিও, আমাকে একটু গাড়িতে তুলে নিও। সো পিক মি আপ। সো পিক আপ, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে পিক আপ। এখানে যেহেতু প্রোনাউন রয়েছে, সো পিক মি আপ। সো পিক মি আপ অন ইউর ওয়ে টু বাজার, আমাকে বাজার যাওয়ার পথে একটু তুলে নিও। পৌঁছানো নর্মালি আমরা বলে থাকি রিচ মানেও পৌঁছানো, কিন্তু এটা ছাড়াও আরো একটা ভালো ওয়ার্ড হচ্ছে, যেটা হচ্ছে অ্যারাইভ মানে কোনো জায়গায় চলে আসা বা পৌঁছে যাওয়া। সো হি হ্যাড জাস্ট অ্যারাইভড মানে সে জাস্ট এই সবে এসেছিল। সো হি হ্যাড জাস্ট অ্যারাইভড মানে এখানে দেখো হ্যাড রয়েছে, সো ইট উইল বি ইন পাস্ট টেন্স। তোমরা বুঝতেই পারছো হ্যাড রয়েছে মানে পাস্ট টেন্সে হবে। এটা যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে এখানে হি এর জায়গায় হ্যাজ হতো, হ্যাড এর জায়গায় হ্যাজ হতো। হি হ্যাজ নট হি হ্যাড। সো হি হ্যাড জাস্ট অ্যারাইভড মানে সে জাস্ট এসেছিল। নেক্সট, ধৈর্য ধরো। ধৈর্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ধৈর্য ধরো। তো ধৈর্য কথাটাও আমরা কোনো না কোনো সময় ব্যবহার করে থাকি দিনে। সো ধৈর্য ইংলিশ হচ্ছে পেশেন্স। হ্যাভ সাম পেশেন্স মানে ধৈর্য রাখো। এক্ষেত্রে হ্যাভ মানে হচ্ছে রাখা, সো এখানে হ্যাভ মানে হচ্ছে রাখা। সো হ্যাভ সাম পেশেন্স মানে তোমার ধৈর্য রাখো। এখানে পেশেন্স মানে হচ্ছে ধৈর্য। এখানে আমরা হ্যাভের জায়গায় কিপ কথাটাও বলতে পারতাম, এটাও বলতে পারতাম কিপ সাম পেশেন্স মানে হচ্ছে ধৈর্য রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। ড্রিমড মানে হচ্ছে স্বপ্ন দেখেছিল। নর্মালি স্বপ্ন ইংলিশ হচ্ছে ড্রিম, আর এক্ষেত্রে ড্রিমটা হচ্ছে ভার্ব, তাই ড্রিম যখন ভার্ব হয়েছে আর এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেহেতু ড্রিমটা ড্রিমড হয়ে গেছে। এখানে ড্রিমড হচ্ছে ড্রিমের past participle form. So you must have dreamt. তোমাকে তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো। So you must have dreamt মানে হচ্ছে স্বপ্ন দেখা। নেক্সট, অ্যাবিউজ মানে হচ্ছে কাউকে গালি দেওয়া বা কাউকে খারাপ কিছু বলা, খারাপ কথা বলা, কটু কথা বলা, সেটাকে আমরা বলবো অ্যাবিউজ। তো ডোন্ট অ্যাবিউজ এনিবডি মানে কাউকে গালি দিও না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয়, কাউকে গালি দেওয়া উচিত নয়। তো ডোন্ট অ্যাবিউজ এনিবডি মানে কাউকে, ডোন্ট মানে না, সো কাউকে গালি দেওয়া উচিত নয়। অ্যাবিউজের মানে হচ্ছে গালি দেওয়া। নেক্সট, জুতার ফিতে।
জুতা ইংলিশ আমরা সবাই জানি শু, তাহলে জুতার ফিতে ইংলিশ কি হবে? জুতার ফিতে ইংলিশ হচ্ছে লেস। তো শুলেস, শুলেস মানে হচ্ছে জুতার ফিতে। শুলেস ইজ আনডান, আনডান মানে হচ্ছে শুলেসটা ঠিক করে বাঁধা নেই, ঠিক নেই। তো শুলেস ইজ আনডান। নেক্সট ওরিড, ওরিড মানে হচ্ছে চিন্তা করা, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি টেন্স, যেখানে ওরিডের আর একটা সিনোনিম হচ্ছে টেন্সড। টেন্সড মানে হচ্ছে চিন্তা করা। সো নর্মালি আমরা এই ওরিড কথাটা বলে থাকি, ওয়াই আর ইউ ওরিড, তুমি কেন এত চিন্তিত, কিসের জন্য চিন্তিত? সো ওয়াই আর ইউ সো ওরিড, তুমি কেন চিন্তিত, তোমার চিন্তা করা উচিত না। সো ওয়াই আর ইউ ওরিড। নেক্সট ভদ্রতা, সভ্যতা ভদ্রতা, এটাকে আমরা ইংলিশে বলবো ম্যানার্স। ভদ্রতার সাথে কথা বলো, ভালোভাবে কথা বলো। সো টক উইথ ম্যানার্স, টক উইথ ম্যানার্স মানে ভদ্রভাবে কথা বলো, ভদ্রতার সাথে কথা বলো। এটা অ্যাকচুয়ালি আমরা এখানে টকের জায়গায় বিহেভ কথাটাও বলতে পারতাম। ভদ্রভাবে যদি কারোর সঙ্গে কথা বলা না হয়, সেটাকে আমরা কি বলবো? সে তার ব্যবহারটাও ভালো নয়। তো এখানে টকের জায়গায় আমরা বিহেভ কথাটাও বলতে পারতাম, বিহেভ উইথ ম্যানার্স বা টক উইথ ম্যানার্স। নেক্সট বিদেশ, বিদেশ ইংলিশ হচ্ছে অ্যাব্রড। বিদেশ ইংলিশ অ্যাব্রড, ফরেন মানেও কিন্তু বিদেশ, ফরেন কান্ট্রি মানেও বিদেশ। সো আই ওয়েন্ট অ্যাব্রড, আমি আমি বিদেশ গিয়েছিলাম। সো আই ওয়েন্ট অ্যাব্রড, ওয়েন্ট হচ্ছে এক্ষেত্রে পাস্ট টেন্স। সো আই ওয়েন্ট অ্যাব্রড। নর্মালি যদি আমি বলতাম যে আমি কলকাতা গিয়েছিলাম, তাহলে আমি বলতাম আই ওয়েন্ট টু কলকাতা, মানে আমি কলকাতা গিয়েছিলাম। কিন্তু এখানে দেখো আই ওয়েন্ট টু কিন্তু আমরা বলিনি, আই ওয়েন্ট টু অ্যাব্রড। অ্যাব্রডের আগে কিন্তু কোনো প্রিপোজিশন আমরা ইউজ করব না। কলকাতা, লন্ডন, সেক্ষেত্রে আমরা বলবো আই ওয়েন্ট টু লন্ডন, আই ওয়েন্ট টু কলকাতা। বাট অ্যাব্রডের আগে কোনো প্রিপোজিশন ইউজ হবে না। সো উই শুড নট ইউজ এনি প্রিপোজিশন বিফোর অ্যাব্রড। সো আই ওয়েন্ট অ্যাব্রড, নট আই ওয়েন্ট টু অ্যাব্রড। সো আই ওয়েন্ট অ্যাব্রড, আমি বিদেশ গিয়েছিলাম। নেক্সট রিসিভড, রিসিভড মানে হচ্ছে গৃহীত, মানে কোনো কিছু হাতে পাওয়া, সেক্ষেত্রে যেটাকে আমরা বলবো রিসিভ। মিতালি রিসিভড আ লেটার, মানে মিতালি একটা চিঠি পেয়েছিল। সো মিতালি রিসিভড আ লেটার, মানে মিতালি একটা চিঠি পেয়েছিল। নেক্সট চিপার, চিপার মানে হচ্ছে সস্তা, বা চিপ মানেও সস্তা, চিপ থেকেই চিপার কথাটা এসেছে। সো ক্যান ইট বি চিপার, মানে এটা কি আর একটু সস্তায় পাওয়া যেতে পারে, আর একটু সস্তা হবে। সো ক্যান ইট বি চিপার। সো চিপার মানে হচ্ছে সস্তা। নেক্সট সুস্বাদু, সুস্বাদু অ্যাকচুয়ালি যেটাকে আমরা ভালোভাবে বলবো ইংলিশে সেটা হচ্ছে ডেলিশিয়াস, আর আমরা যেটা নর্মাল ইংলিশ বলে থাকি সেটা হচ্ছে টেস্টি। টেস্টি মানেও সুস্বাদু। সো টেস্টি আর ডেলিশিয়াস হচ্ছে সিনোনিম, কিন্তু ডেলিশিয়াস কথাটা বললে এটা আরো অনেকটা বেশি অ্যাট্রাকটিভ লাগে। সো দ্য ফুড ইজ ডেলিশিয়াস, মানে খাবারটা সত্যি ভীষণ সুন্দর, ভীষণই ভালো। সো নেক্সট সুস্বাদু যখন হলো, এবার খারাপ কিছু একটা বলা যাক। নেক্সট টেরিবল, টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কোনো কিছু, খারাপ কোনো কিছু, সেটাকে আমরা বলবো টেরিবল। ইটস টেরিবলি হট, মানে এটা প্রচন্ড গরম, মানে সহ্য করা যাচ্ছে না এত গরম, ভয়ঙ্কর গরম। সো ইটস টেরিবলি হট, মানে এটা খুব গরম। নেক্সট নেক্সট হচ্ছে ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট মানে হচ্ছে বিরতি, বা কাউকে কোনো কথা বললে তার সেই কথার মাঝখানে কথা বলা, সেটাকেও বাধা দেওয়া, এটাকেও আমরা ইন্টারাপ্ট বলি। সো ডোন্ট ইন্টারাপ্ট মি অ্যাট দ্য টাইম অফ টকিং, আমার কথা বলার সময় কিন্তু আমাকে বাধা দেবে না, আমাকে বিরক্ত করবে। সো ডোন্ট ইন্টারাপ্ট মি, ইন্টারাপ্ট মানে অ্যাকচুয়ালি বাধা দেওয়া, সেক্ষেত্রে বিরতিও আমরা বলতে পারি। নেক্সট ডোন্ট ইন্টারাপ্ট মি মানে আমাকে বাধা দিও না। অবভিয়াস, অবভিয়াস মানে হচ্ছে স্পষ্ট বা একদম সঠিক, বা এটা হবারই ছিল, সেটাকে আমরা ইংলিশে বলবো অবভিয়াস। ইটস অবভিয়াস মানে এটা একদমই স্পষ্ট যে এটা হবে, এটা হতে চলেছে, এটা সঠিক। সো ইটস অবভিয়াস। নেক্সট টু মাচ, টু মাচ মানে হচ্ছে অতিরিক্ত। দিস ইজ টু মাচ, এটা কিন্তু অতিরিক্ত, মানে ধরো কেউ বিরক্ত করছে, সেই বিরক্তটার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো টু মাচ, দিস ইজ টু মাচ। নেক্সট এক পাশে, এক পাশে মানে হচ্ছে অ্যাসাইড। সো প্লিজ কিপ ইট অ্যাসাইড, মানে এটাকে এক পাশে সরিয়ে রাখো। সো অ্যাসাইড মানে হচ্ছে এক পাশে। যেমন যদি আমরা বলি যে একটু সরে বসুন, তো একটু সরে বসুন, এটাকে আমরা ইংলিশে কি বলবো? মুভ অ্যাসাইড।
মুভ অ্যাসাইড, মুভ অ্যাসাইড মানে হচ্ছে একটু সরে বসতে। আমরা ট্রেনে বাসে অনেক সময় যাই, যখন দেখি যে জায়গা নেই তখন বলি যে একটু সরে যান, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো মুভ অ্যাসাইড। অ্যান্ড এক্ষেত্রে এটা হচ্ছে প্লিজ কিপ ইট অ্যাসাইড, মানে এটাকে পাশে সরিয়ে রাখুন। আর আজকে শুধুমাত্র আমরা ওয়ার্ডে শিখিনি, ওয়ার্ডের সাথে সাথে আমরা সেই সেন্টেন্সগুলোকেও শিখেছি। সো টুডে উই হ্যাভ লার্নড 25 ডেইলি ইউজ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার ইউজেজ। তো এগুলো দিয়ে তোমরা আরো অনেক সেন্টেন্স বানানোর চেষ্টা করো। এক রকমের সেন্টেন্স তোমরা দেখলে, কিন্তু তোমরা যত বেশি সেন্টেন্স বানাবে তত বেশি তোমাদের স্পোকেনটা ইমপ্রুভ করবে। So that's enough for today. If you like this video, then press the like button. To get more videos, just do subscribe my channel and follow me.